কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দয়া করে জানাবেন, যে কুরবানি আসলে কিভাবে ওয়াজিব হয়। খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমাদের জন্য। আমরা অনেকেই কুরবানির ওয়াজিবের বিষয়টা বুঝি না। যাকাত যেই নেসাবে আপনার জন্য 1 বছর থাকলে যাকাত ফরজ হয়, ওই সাহেবে নেসাব যদি আপনি কুরবানির 3 দিনের মধ্যে হন, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আরো সহজ করে বলি, আপনার কাছে যদি 52.5 তোলা রূপা অথবা কিছু রূপা, কিছু সোনা, কিছু টাকা, ব্যাংকের কিছু জামানত, কিছু আপনার পার্সিয়ালি, এইগুলা সব মিলায়ে অ্যারাউন্ডিং আপনার কাছে যদি 2 লক্ষের কাছাকাছি, 1,85,000 বা কম বেশি এরকম টাকা যদি আপনার কাছে থাকে, সেটা বছরব্যাপী আপনাকে পার হতে হবে না, কিন্তু আপনার আয় আছে। এটা কুরবানির এই 3 দিনে যদি আপনার কাছে মনে হয় যে এই পরিমাণ টাকা বছরের কোনো সময় আপনার কাছে ছিল বা আপনার এখনো আছে, যদিও আপনার হয়তো এটা খরচ হয়ে যাবে, চলে যাবে, এটার জন্য আপনাকে যাকাত দিতে হবে না, কিন্তু এইটুক থাকলে আপনার জন্য কুরবানি করা আল্লাহর জন্য ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা আমরা বলি। এটার মূল সমস্যাটা হচ্ছে ছেলেদের জন্য না। ছেলেরা অনেক সময় নফল হিসাবেও টাকা পয়সা কম থাকলেও কুরবানি দিয়ে দেয়, কিন্তু আপনার ওয়াইফ 3-4 ভরি সোনার মালিক, হয়তো যাকাত ফরজ হয় নাই, তার নামে একটা ফিক্সড ডিপোজিট করা আছে, কিছু টাকা পয়সা আছে, হ্যাঁ, তার বাড়ির থেকে, ভাড়ার থেকে, বিভিন্ন জায়গা থেকে তার কামাই আছে। চিন্তা করছে ছেলে মানুষ, আমার জন্য কুরবানি ফরজ হয়, বইয়ের জন্য তো কুরবানি ফরজ হয় না, ছেলেটা দিলে তো বইটা হয়ে যায়, তাই তো না? না, অতএব যার এই কামাই আছে তার জন্য কুরবানি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সহজ মাসালা। সুতরাং আমরা বলবো, সাহেবে নিসাব যদি কুরবানির 3 দিনের সমান সময়ের মধ্যে হয়, এই পরিমাণ টাকা তার কাছে থাকলে আল্লাহর জন্য একটা কুরবানি করা তার জন্য ওয়াজিব। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত 3 ভাগ করা কি জরুরি? সাথে জানতে চাই কুরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, 2টা জিজ্ঞাসা, এর মধ্যে একটা জিজ্ঞাসা হচ্ছে যে কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোশত যে 3 ভাগ করা হয়, এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য। হ্যাঁ, উত্তম পদ্ধতি এই জন্য যে ইসলামের যাবতীয় ইবাদত এইগুলা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আপনি যা দেখবেন ইসলামের, আপনি ঈদে যাচ্ছেন, আপনার ফিতরা আদায় করে যান। আল্লাহ নবী বলছেন ফিতরা ঈদের পরে দিলে তোমার সাদাকা হবে না, ফিতরাই হবে না। তার মানে কি, ও যেন খুশিতে শরীক হতে পারে, আমি একাই খুশি হব না। কুরবানি আমার ভোগের জন্য নাই, আল্লাহর বলবেন একমাত্র জিনিস, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর জন্য জবে করার পর এটা বাকি আর কোনোটাই থাকে না, দিয়ে দিতে হয় একমাত্র এইটা। আল্লাহ বলছেন আবার তুমি মালিক, তুমি খাও, সুবহানাল্লাহ বিহামদি। আর কোনো কিছু নাই, আপনি একটা সাদাকা দিছেন, আপনি ওটা খেতে পারবেন? আপনি হ্যাঁ, আপনি জবাই করে ওটা আপনার অংশের মধ্যে নেই, এটা ইতিম মিসকিনের হয়েছে, অথচ এইটা আপনি আল্লাহর নামে করে আবার আপনি আল্লাহকে ঘোষণা দিয়েছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ে তোমার জন্য দিলাম। আল্লাহ বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম ভোগের জন্য। কিন্তু এর মানে এইটা নয় যে এটাকে এক্স্যাক্ট 3 ভাগেই করতে হবে, না করলে কুরবানি হবে না, বিষয়টা এরকম নয়। বরং আপনার নেসেসিটি আছে, আমার পরিবার বড়, হ্যাঁ, আমি নিজেই দেখা যাচ্ছে যে যেটুকু অংশ পেয়েছি এটাতে আমি দিয়ে দিলাম, আমার পরিবারের কাছে সেটা ফুলফিল হবে না, আপনি পুরোটা খেয়ে ফেলতে পারেন। আপনাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন, আপনি পুরোটা দান করে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু সামাজিক সৌন্দর্য, আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ রাখা, গরিব মিসকিনের জন্য একটা ভাগ রাখা, নিজের জন্য, তাহলে সকলেই পেয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে এটা না করলে আমার কুরবানি ক্ষতি হয়ে যাবে। কেউ যদি মনে করে এটাই কুরবানির নিয়ম, তাহলে সে একটা বেদাত করবে। কিন্তু যদি এটা করে ফেলে, তাহলে উত্তম একটা পদ্ধতি সে ফলো করলো। সাথে জিজ্ঞাসা কতদিন পর্যন্ত কুরবানি রেখে খাওয়া যায়? আপনার ফ্রিজের মাপ যত বড় ততদিন পর্যন্ত। বড় ফ্রিজ হলে আপনি এই বলতেছেন এই কুরবানি চলে আসলো, বাইর করো গত বছর কুরবানিগুলো, ফ্রিজ পরিষ্কার করো, আবার কুরবানি দেওয়া লাগবে, এরকম মেন্টালিটি যদি হয়, ইটস ভেরি ব্যাড প্র্যাকটিস। কিন্তু এটার জন্য কোনো হদ নাই যে এতদিন পর্যন্ত খেতে পারবেন না আপনি কুরবানির। কিন্তু কুরবানির পশু দিয়ে একদম রেখে দিলাম, পুরো বছরের খাবার জোগাড়, এই মেন্টালিটির মানুষ নাই বললেই চলে। কিন্তু আমাদেরকে তারপরে ভুল করে মনে করেন কুরবানির একটা প্যাকেট কারো কাছে রয়ে গেছে, হয় না এরকম? এখন ওটা ফ্রিজতে বাইর করেছে, আল্লাহ আই তো খাবার তো কুরবানির মাস চলে আসে, তার মধ্যে খাওয়া জায়েজ নাই। বিষয়টা এরকম নয়, সংরক্ষণ করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু এটা লিমিটের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন জিজ্ঞাসা করেছেন যে কুরবানির গোশত দিয়ে কি বিয়ের আয়োজন করা যাবে? প্রিয় ভাইয়েরা, এই জিজ্ঞাসাটা আপেক্ষিক। কুরবানির পশু আপনি জবাই করেছেন, এখন আপনার যদি নিয়ত হয় এরকম যে কুরবানির পশুটা আমি জবাই করলাম,
খরচটা সেভ করে ফেললাম, কুরবানিও হয়ে গেল, এটা দিয়ে আমি বিয়ের একটা অনুষ্ঠান পার করে দেবো। এটা নট এ গুড প্র্যাকটিস, এটা কোনো ভালো প্র্যাকটিস নয় আমাদের জন্য। আপনি করতেই পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কুরবানি দেওয়ার পর পুরো সম্পদের মালিক তুমি। আপনি খেতে পারবেন, দান করতে পারবেন, আপনি কাবাব বানাতে পারবেন, আপনি বিয়ে খাওয়াতে পারবেন, আপনি যা করতে পারবেন সব। কিন্তু নিয়তটা আপনার কিরকম? আপনার নিয়তটা যদি হয় যে কুরবানির গোশত দিয়ে আমি বিয়ে পার করব, এটা তাহলে ভালো নিয়ত হলো না। হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, কিন্তু গুড প্র্যাকটিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।